করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দীর্ঘ বিরতির পর খুলনায় ফের ২ নারীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মঙ্গলবার ১৮ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা জেনারেল হাসপাতালে পৃথকভাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন এবং আবাসিক মেডিকেল অফিসার ডক্টর খান আহমেদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৩ সালের পর থেকে খুলনায় তেমন কোনো করোনা সংক্রমণ শনাক্ত হয়নি। এটাই চলতি বছরে প্রথম করোনা শনাক্তের ঘটনা। আক্রান্তদের মধ্যে একজন সুমাইয়া আক্তার। তিনি সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে খুমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। অন্যজন তানিয়া নামে এক নারী, যিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে। তবে তার উপসর্গ মৃদু হওয়ায় তাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি সতর্ক সংকেত। দীর্ঘ সময় সংক্রমণহীন থাকায় সাধারণ মানুষ অসতর্ক হয়ে উঠেছেন, যার ফলে সংক্রমণের ঝুঁকি আবারও বাড়তে পারে। খুলনা জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও সবার স্বাস্থ্যবিধি মানার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে। প্রয়োজনে সংক্রমণের হার পর্যবেক্ষণ করে আবারও পরীক্ষার হার বাড়ানো হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ, হালকা উপসর্গেও পরীক্ষা করুন, জনসমাগমে মাস্ক পরিধান করুন, সর্দি কাশি হলে অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলুন ও হোম আইসোলেশন মেনে চলুন। স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর পাশাপাশি করোনা সংক্রমণ বাড়তে পারে। এজন্য আগেভাগেই সতর্ক হতে বলছেন তারা। করোনা চলে যায়নি, কেবল ঘুমিয়ে আছে। অজ্ঞতা নয়, সচেতনতা পারে বিপদ ঠেকাতে। নিজের এবং প্রিয়জনদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলুন। মেয়ের বুধবার বৃহস্পতিবারে জ্বর আসছে, রবিবারে সদর হাসপাতালে নিয়ে আসছি। সদর হাসপাতালে নেওয়ার পরে টেস্ট করা আসছে। টেস্ট করার পরে সোমবারে রিপোর্ট দিছে। দেওয়ার পরে ওই সোমবার সকালে করোনাটা টেস্ট করছে সকাল ৯টায়। পরে 10টার দিকে রিপোর্ট দিছে, বলছে যে করোনা হয়েছে। তখন ওখানে ডাক্তাররা বলছে যে আপনারা ২৫০ বেডে নিয়ে যান খুলনা মেডিকেলে, ওখানে নিলে সুস্থ হয়ে যাবেন। গত ৩ দিন থেকে আমি জ্বর ছিল না, খুব মাথা ব্যথা ছিল এবং প্রচন্ড গায়ে ব্যথা ছিল, গলা ব্যথা ছিল। তো সেটা নিয়ে আমি নাপা এবং আমি অন্যান্য বোনাস একটু শ্বাসকষ্ট ছিল, এটা খাচ্ছিলাম। তো আজকে 3 দিন হচ্ছে পরে আমি আজকে ডেঙ্গু এবং করোনা টেস্ট করতে আসছিলাম। তো টেস্ট করার পরে দেখলাম যে করোনা পজিটিভ। এই অবস্থাতে এখন খুলনা মেডিকেলে আসছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম সুমাইয়া আক্তার নামে রোগী ভর্তি হয়েছেন, যিনি সদর হাসপাতালে করোনা পজিটিভ হন। এখন আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। বর্তমানে আমাদের তানিয়া নামে একজন রোগী একটু আগে শনাক্ত হয়েছেন। উনি আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রাদুর্ভাব শুরু হওয়ার পরের প্রথম শনাক্ত হওয়া রোগী। তা আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি যেন রোগীরা ঠিক মতন চিকিৎসা পায় এবং কোনো ঝামেলার সম্মুখীন না হয়। আপনার প্রত্যেকের প্রতি অনুরোধ, আপনারা কেউ এই বিষয় নিয়ে প্যানিক না হয়ে সতর্কিত হন। আপনারা আতঙ্কিত হবেন না এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। 3 ফুট দূরত্ব বজায় রাখুন, বারবার হাত ধুন এবং আপনারা জনসমাগম এলাকাগুলো এড়িয়ে চলুন এবং প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন। করোনা কোনো আতঙ্কের বিষয় নাই। করোনা এর আগেও করোনার 2টি ঢেউ আসছিল, ওয়েভ আসছিল, যে ওয়েভ 2টি আমরা মোকাবেলা করছি এবং আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ করোনা 23 সালের পর থেকে করোনা ছিল না। নতুন করে আবার পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে করোনা আসছে। তবে আপনাদের কাউকে কেউ বিভ্রান্তি ছড়াবেন না বা কেউ আপনারা ভয় পাবেন না। আপনারা জাস্ট স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন, অন্তত মিনিমাম হলেও একটা মাস্ক ব্যবহার করবেন।